আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে KMM নাসির উদ্দিনের কমিশন। এবার দেশের বাইরে থাকা প্রবাসীদের বড় পরিসরের ভোটে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রক্সি ভোটের কথা ভাবছে নির্বাচন কমিশন। সম্প্রতি প্রক্সি ভোটিং পদ্ধতি চালু করার বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। প্রক্সি ভোটিং এর ব্যাপারে আপনাদেরকে বলি, প্রক্সি ভোটিংটা খুব ফরেন কিছু না। যেমনটা বলেছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সোলজারদের জন্য আছে। ইসির এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বিশেষজ্ঞরা জানালেন এই পদ্ধতি ইসির জন্য বেশ চ্যালেঞ্জিং। এই প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার চেষ্টা করেছে বা সাকসেসফুলি করেছে, তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ তারা দেখেছে। যেমন ধরুন, যদি ইন পার্সন ভোট হয়, অর্থাৎ যে দেশে বাংলাদেশি ভোটাররা আছে ওই দেশে যে বাংলাদেশ মিশন আছে, এমবাসি বা হাই কমিশন, এখানে যদি আপনার ভোট কেন্দ্র করা হয় তাহলে অনেক দেশ এটা অ্যালাউ করবে না। যে বাংলাদেশে অবস্থানরত এই ব্যক্তিটি একই সাথে 5 জনের জন্য প্রক্সি ভোট, 10 জনের জন্য প্রক্সি ভোট নিশ্চয়ই দিতে পারবেন না। সেটি নিশ্চয়ই হয়তো বা একজনের জন্য দিতে পারবেন, সেটি একটি বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় সেটি হলো যে এক জেলার অধিবাসী কি আর এক জেলার অধিবাসীকে ভোটারকে এই পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন? পরিবারের সদস্য ছাড়াও কি বাইরের কাউকে কি দিতে পারবেন? সেটি আর একটি বিষয়। এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ মনে করলাম যে এটা হওয়া উচিত, এবং কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করলাম, সবাইকে রেজিস্ট্রেশন করতে বললাম, এবং সে অনুযায়ী একজন আরেকজনকে এরকম পাওয়ার অফ অ্যাটর্নি ট্রান্সফার করলে এবং সে অনুযায়ী ভোট হলো। বিষয়টা এত সহজও নয় এবং এতটা সাধারণভাবে চিন্তার বিষয় না। এই বিষয়টা খুব গভীরভাবে ভাবতে হবে এবং বিভিন্ন শ্রেণীর মানুষের, বিশেষ করে এক্সপার্ট যারা আছেন, ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছেন, একাডেমিতে যারা এক্সপার্ট আছেন, গভর্নমেন্টে যারা এক্সপার্ট আছেন, এবং এই ইলেকশন সম্পর্কিত স্পেসিফিক বিষয়ে যারা অতীতে অভিজ্ঞতা অর্জন করেছেন, তাদেরকে আসলে এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। ইসি যে অ্যাপ তৈরির কথা ভাবছে সেটা চুলচেরা বিশ্লেষণ করে কয়েকটি টিম গঠন করার পরামর্শ এই বিশেষজ্ঞের। এখন থেকে কত মাস পরে আমরা নির্বাচনে যেতে চাচ্ছি সেটা ঠিক করে এই ডিজাইন ডেভেলপমেন্টের জন্য একটা বড় টিম, টেস্টিং ভেরিফিকেশনের জন্য আর একটা টিম, ইভালুয়েশন মনিটরিং এর জন্য আর একটা টিম, এরকম মাল্টিপল স্টেজ পার হয়ে যেন এটির সঠিকতা, এটার ক্রেডিবিলিটি যেন টেস্টেড হয় এবং তার উপরে ভিত্তি করে যেন এটি সাধারণ জনগণের কাছে পৌঁছায়। সে রিপ্রেজেন্টেটিভ ঠিক করলো মার্চ মাসে, আপনি ভোট নিচ্ছেন ডিসেম্বরে, তাহলে ডিসেম্বর পর্যন্ত যে ব্যক্তির ভোট নিচ্ছেন সে বেঁচে আছে কিনা, সে আসলে লাইভ কিনা, সেটা কিন্তু টেস্ট করার প্রয়োজন আছে। একজন মৃত ব্যক্তির তো আর কেউ রিপ্রেজেন্টেটিভ হতে পারে না। এটা একদিনের জন্য, ভোটের আগের দিনও যদি মারা যায়, পরের দিনই আসলে ওইটা আসলে ভ্যালিড না, কাজে সেটাও কিন্তু আমাদের টেস্ট করতে হবে। সো একবার আমি এন্ডোর্সমেন্ট দিয়ে দিলাম, এটির অর্থ যে এটা অনন্তকাল পর্যন্ত চলবে সেটি কিন্তু না। এটার মধ্যে একটা টাইম ডিফারেন্স থাকবে এবং টেস্ট করার অপশন থাকতে হবে। প্রক্সি ভোটিং এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, একজন ভোটার যখন প্রক্সি হিসাবে তার ভাই বা বোন বা বন্ধু বা নিকটাত্মীয় কাউকে ঠিক করবে, তখন ওই ব্যক্তি যে ভোটারের ইচ্ছা মতো নির্দিষ্ট প্রতীকে ভোট দেবে, তার পছন্দ মতো নির্দিষ্ট প্রতীকে ভোট দেবে, এই গ্যারান্টি নাই। কারণ একই পরিবারের মধ্যে আমরা দেখেছি যে একজন হয়তো এক্স পার্টির সমর্থক আর একজন ওয়াই পার্টির সমর্থক। কাজে যিনি প্রবাসে বাস করেন উনি যদি ওয়াই পার্টির সমর্থক হন, উনি ওনার এক ভাইকে দিয়ে দিলেন, উনি এক্স পার্টিকে ভোট দিয়ে দিলেন। সো এখানে একটা মিসট্রাস্ট কাজ করবে, এই একটা বড় চ্যালেঞ্জ। ভোটার সমীকরণে প্রবাসীদের জন্য যে পদ্ধতি গ্রহণ করা হোক না কেন সেটা বেশ গুরুত্বপূর্ণ। তাই রক্ষক যেন ভক্ষক না হয় সেজন্য থাকতে হবে সার্বক্ষণিক মনিটরিং, তথ্য আপডেট রাখার অপশন সহ কয়েক ধাপের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানান তারা। যে আগামী জাতীয় নির্বাচনে অ্যাটলিস্ট কয়েকটা দেশে এই ভোটটা, প্রবাসী ভোটটা পাইলটিং করা, মানে কোনো অবস্থাতে যেন এটা বাদ দেওয়া না হয়। আপনি শুরু করলে একটা সময় একটা ভালো অবস্থানে চলে যাবে, তখন আপনি আস্তে আস্তে সারা দুনিয়াতে বাংলাদেশে যত ভোটার আছে তাদেরকে ইনক্লুড করতে পারবেন। ইসিকে প্রক্সি ভোটারের পাশাপাশি নির্ভেজালভাবে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে অনলাইন পদ্ধতিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞরা। ভবিষ্যতের জন্য ভাবতে হবে যে এটা কিভাবে অনলাইন ডিজিটাল করে ফেলা যায়। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।